আমি উপেনবাবুর কাছে যাব। উপেন বিশ্বাস আমার সঙ্গে রয়েছেন, প্রাক্তন সিবিআই কর্তা। উপেনবাবু আমি আপনার কাছে এলাম একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। উপেনবাবু, যে যে জামাই আদর এসএসকেএম থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ভোগ করছেন, আপনি তার কিছু অন্তত নিশ্চয়ই অবগত। হাইকোর্টের গড়ে দেওয়া একটি বিশেষ কমিটির হয়ে আপনি কাজও করেছেন আদালতের দেওয়া দায়িত্ব অনুযায়ী। আমি সে কাজ সম্পর্কে আসছি না, কিন্তু আপনার একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে, এবং আপনি এমন একজন প্রাক্তন পুলিশ কর্তা যিনি সার্ভিস থেকে বেরিয়ে যাওয়ার পর না, যেটা মণিশঙ্করবাবু বলছিলেন, সার্ভিসে থাকাকালীন একেবারে প্রশাসনের সর্বোচ্চ মানুষটির সঙ্গে আপনাকে লড়তে হয়েছে, অনেক মূল্যও চোকাতে হয়েছে। সেহেন উপেন বিশ্বাসের চোখে আজকের দিনে এসএসকেএম এ সুজয় কৃষ্ণ ভদ্রর এমন অদ্ভুতভাবে টিকে থাকার পিছনে রহস্য কি বলে মনে হয় উপেনবাবু? আপনি তো অনেক অপরাধী ডিল করেছেন, অনেক ক্রিমিনাল ডিল করেছেন। দেখুন, এইখানে আপনারা অনেক মন্ত্রীদের কথা বলেছেন যে মন্ত্রীরা তারা উডবান অর্ডার গিয়েছে, কিন্তু কোনো মন্ত্রী কিন্তু কালীঘাটের কাকু নয়। কালীঘাটের কাকু এই পদবিটা একটা লোকই পেয়েছে, তিনি হচ্ছেন এই ব্যক্তি। তাহলে এই সুজয় কৃষ্ণ ভদ্র, তার এই কোয়ালিফিকেশনটা কোনো মন্ত্রী পাননি, তিনি পেয়েছেন কালীঘাটের কাকু। এইটাই তো আসল মানে সিস্টেম ওপেন, মানে যদি দরজাটা খোলেন তাহলে এইটাই চাবিকাঠি, যে তার চাবিকাঠি হচ্ছে সে কালীঘাটের কাকু। অতএব এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, দেখুন কীরকমের কমিক্স হচ্ছে, যে সে উডবান ওয়ার্ডে বা যে ওয়ার্ডই এসএসকেএমে যখন থাকলেন তিনি সম্পূর্ণ অসুস্থ, আবার যেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হসপিটালে গেলেন তখন তিনি সুস্থ হয়ে গেলেন। এর পরেও আপনি আলোচনা করবেন আপনারা, তাহলে আমরা কোথায় আছি? এই উডবান ওয়ার্ডে আজকে দেখুন, আমি বলি, আনন্দবাজার পত্রিকা, কিছু মনে করবেন না, তারা অনেকগুলো ছবি দিয়েছে যে মানুষরা তারা এই মানে ওই হসপিটালে, শুধু ওই হসপিটাল না, আরও 3-4টা হসপিটালের সামনে তারা কোনো রকমের প্লাস্টিক টেনে এই রৌদ্রে, সেরকম অনেক ছবি আমাদের চ্যানেলও এই মুহূর্তে চলছে। উপেনবাবু, আপনি যদি টিভি সেটটা খোলা থাকে আপনি দেখতে পাবেন যে কিভাবে মানুষ ওয়ার্ড ছেড়ে দিন, একেবারে হাসপাতালের ভিতরে রাস্তায় শুয়ে আছে। যে এই মানুষগুলোর কোনো স্থান না, এই মানুষগুলোর স্থান নেই ওই উডবান ওয়ার্ডে বা এসএসকেএমে। তাহলে এত বড় অপরাধ, আমি বলবো কি, যে যদি নিরপেক্ষভাবে ইডি বা সিবিআই তদন্ত করে, এই তদন্ত দ্বারা যেগুলো তদন্ত হচ্ছে, এসএসকেএমের ডাক্তাররা কেন আসামি হবে না? এসএসকেএমের ডাক্তাররা কেন আসামি হবে না? কার নির্দেশে হচ্ছে, কে অর্ডার দিচ্ছে বললে তো হবে না। আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন কি না? এটা অন্যায় আপনি করছেন, তাকে সুস্থ মানুষকে আপনি অসুস্থ করছেন, হ্যাঁ, বা চমৎকার। তাহলে এইরকম একটা সিস্টেমের মধ্যে দেখুন, আমরা পশ্চিমবঙ্গে এখন একটা টেমপ্লেট তৈরি হয়েছে যে আপনি ক্ষমতার লোক হবেন এবং তাহলে আপনি দুর্নীতি করতে পারবেন, আপনি হিংসা করতে পারবেন, তাহলেই আপনার সব জয় হবে। তো আমি এটাকে টেমপ্লেট বলি, ওয়েস্ট বেঙ্গলের বঙ্গের টেমপ্লেট মানে নিয়ামক। অতএব এই কথা নিয়ে বেশি কথা না বলে আমি এইটাই বলতে চাই যে এই যে জাস্টিস, সে কিন্তু এই হঠাৎ কালকে ইডি দৌড়লো কেন? আপনারা কি জানেন না যে এটা ইডি নিজেরা যায়নি? একজন বিচারক তিনি সকালবেলায় হোক, রাত্রে হোক, বাড়িতে থাকুক বা যেখানে থাকুক, যে কোনো সময় মৌখিকভাবেও অর্ডার দিতে পারে, এবং সেই অর্ডার যে যারা ইনভেস্টিগেশন করবে, যে পুলিশ অফিসার, সে সিবিআই হোক আর যাই হোক, তাকে মানতে হবে। অতএব এটা পরিষ্কার বোঝা গিয়েছে যে কার অর্ডারে ইডি ওখানে গিয়েছে
তা না হলে এখন পর্যন্ত যেতে পারেনি কেন? এতদিন ধরে তাকে ওখান থেকে নিয়ে অন্য হয় কি বলে হাসপাতালে এর অন্য হসপিটালে নিতে পারলো না কেন? তাহলে আপনি চিন্তা করে দেখেন, একজন মানুষ সে সুস্থ আছে, তাকে টেস্ট করার জন্য আর একটা হসপিটালে নেওয়া যাচ্ছে না। তো দিস ইজ আওয়ার সিস্টেম। সো দেয়ারফর দি হোল সিস্টেম হ্যাজ কোলাপসড। বেশ, উপেনবাবু, তার জন্য উপেনবাবু আপনি